এবারে একটা এক্সপিডিশনে বেরিয়েছি। প্রথমে আমরা পুনা থেকে গেলাম নাসিকের উৎসবে। ঠাকুর উৎসব হয় নাসিকের তপবনে, সেখানে গেলাম। সেখানে দুদিন উৎসব করে তারপরে হরিদ্বারে, এই যে চন্দনদা তখন আমাদের কাছে বললেন ঠাকুরের কথা, হরিদ্বারে ওনাদের যে ঠাকুর আশ্রম, সেখানে আমরা প্রায় বম্বে পুনার সব মিলিয়ে প্রায় 22-23 জন গুরু ভাই বোন আমরা হরিদ্বারে গিয়ে 3 দিন খুব আনন্দ উৎসব করেছি ঠাকুরকে নিয়ে। তারপর আমরা এই মুম্বাইয়ের চেম্বুর কালীবাড়ির উৎসবে আবার সম্মিলিত হয়েছি। আমাদের মধ্যে একটা খুব সুন্দর যোগাযোগের উপায় আছে। আপনি ওই একই মুখ ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে দেখতে পারেন, ওই এক চেহারা। যেমন ধরুন পুনাতে যাকে দেখলেন তাকেই আবার মুম্বাইতে দেখছেন, নাসিকে দেখছেন, হরিদ্বারে দেখছেন, ত্রিপুরায় আগরতলায় দেখছেন। কারণ এবার আমি ত্রিপুরা আগরতলায় যাব, ওখানে একটা বিরাট বড় উৎসব আছে, আপনাদেরও সকলকে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আমি এখানে গোপালদার কাছে সেই কার্ড দিয়ে দিয়েছিলাম। সেখানে 3 দিনের উৎসব, 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি, এই 3টে দিন। সেখানে প্রায় 75,000 রামমণ্ডলী ভক্তজন একত্রিত হবেন এবং সেই উৎসবেতে নামদানও হবে। এবং ওখানে মাতাবাড়ি আছে, জানেন তো, আমাদের যেমন কলকাতায় কালীঘাটের কালীবাড়ি, তেমনি ওখানে আছে মাতাবাড়ি, যেখানে মা সতীর অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যখন পড়ে তখন এই মাতাবাড়ি উদয়পুরে একটা জায়গায় পড়েছিল, সেইখানেও দর্শন করতে পারবেন। এবং সর্বোপরি বিলোনিয়াতে যেখানে ঠাকুর অদ্যবধি আছেন, ঠাকুর বলেছিলেন তার পরম ভক্ত এবং কৃষ্ণ জন্মের তার সখা, সে হলো সখা বা সখী, তিনি হলেন বিশাখা সখী, যিনি ঠাকুরের সঙ্গে এ জন্মে ফণীন্দ্র মালাকার রূপে এসেছিলেন পুনর্জন্ম নিয়ে। সেই বিশাখা সখীর বাড়ি, যেখানে ঠাকুর বলেছিলেন আমি দেহটা অন্যখানে গিয়া রাইখা আসি, আর এখানে আইসা নিরালে বসতি করুন। এই যে নিরালে বসতি করুন, ঠাকুরের কথা তো অন্যথা হতে পারে না, যা বলেছেন অব্যর্থ তাই। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে সেই বাড়িতে, সেই বিলোনিয়ার ফণীন্দ্র মালাকারের বাড়িতে আজও ঠাকুর অবস্থান করছেন এবং বেশ কয়েকটা প্রমাণ তিনি দিয়েছেন। আপনারা ওখানে গেলে সেই সমস্ত প্রমাণগুলো জানতে পারবেন, দেখতে পাবেন। আমরা ইতিপূর্বে গেছি এবং আবার ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা আসছি ঠাকুর প্রসঙ্গে। দেখুন, আমরা প্রত্যেকেই এখানে নাম নিয়েছি, অর্থাৎ যে কোনো মাধ্যমেই হোক আমরা নাম নিয়েছি। আমাদের নামদাতা হয়তো ভিন্ন ভিন্ন হতে পারেন, কিন্তু আমরা এই শ্রী শ্রী রাম ঠাকুর বা যাকে আমরা কৈবল্যনাথ রূপে বা সত্যনারায়ণ রূপে জানি, তার নাম আমরা নিয়েছি। এবারে নেওয়া, একটু আগেই চন্দনদা বলছিলেন নাম নিছেন কিন্তু ধুইয়া রাখছেন, নামের অনুশীলন করেন নাই। অনুশীলন করতে তো অধ্যবসায় লাগে। আমাদের কি অধ্যবসায়ের এত অভাব? সত্যি আমাদের অধ্যবসায়ের অভাব। আমরা এখনো ভাবছি কি জানি পেয়ে যাব। ছোটবেলায় তো ভাবতাম অনেক কিছু পাওয়ার আছে, কিন্তু যখন একের পর এক সব পাওয়াগুলো হয়ে গেল, এরপরেও যেন ভাবছি আরো কিছু পাওয়ার আছে। কেন আমরা শুধুমাত্র ওই যে নাম, যে ত্যাগ বলেছিলেন যিনি নাম পাইতে ইচ্ছা করিয়াছেন তাহাকে এই নাম লইয়া নামের সেবা করিয়া দক্ষ যজ্ঞ ত্যাগ হইয়া যখন নামের অধীন অভিমান ভুক্ত হইবে তখন নাম পাইবে। তো এই যে কথাটা, এই কথাটার বিস্তৃত মানেতে আমি পড়ে যাচ্ছি, কিন্তু নাম নেওয়া আর নাম পাওয়া এই দুটো আলাদা আলাদা কথা। নাম নেওয়া এবং নাম পাওয়ার মধ্যে একটা বিরাট বড় গ্যাপ আছে। সেই গ্যাপটা আমাদের
পূর্ণ করতে হবে। কি দ্বারা? অনুশীলন দ্বারা। কি দ্বারা? অধ্যবসায় দ্বারা। অধ্যবসায় না হলে এই অনুশীলন সম্ভব নয়। এবারে বছরে একদিন এসে আপনি আনন্দ উৎসব করলেন, হরিনাম করলেন, হরিকথা শুনলেন, ঠাকুরের প্রসঙ্গ জানলেন, সব হলো, কিন্তু তারপরে বেদবাণীও পাঠ করলেন, বেদবাণী শুনেও আপনাকে কেউ পাঠ করে শোনালো, সবই হলো, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি কি করলেন, আমি কি করলাম? এইটা হলো $1,000,000 কোয়েশ্চেন। যতক্ষণ না পর্যন্ত, দেখুন, দ্য এসেন্স অফ নলেজ ইজ হ্যাভিং ইট অ্যাপ্লাইড অ্যান্ড নট জাস্ট হ্যাভিং ইট। আমরা বেদবাণীতে পাঠ করে অনেক কিছুই জানলাম, কিন্তু আমরা সেটাকে কার্যে রূপায়িত করলাম কি? প্রশ্নটা হলো সেটা নিভৃতে করতে হবে। সেটার জন্য একান্ত চাই। অনুশীলন কোনোদিন ভিড়ের মধ্যে হয় না। ঠাকুর বলেছেন, আমার এই রক্ত মাংসের দেহটার পেছনে, খাঁচাটার পেছনে কেন ঘুইরা ঘুইরা মরেন? আমি তো ওই পটের মধ্যেই আছি। যখন তিনি এই কথা বলেছেন, তার মানে তিনি অভ্যর্থ সত্য কথা বলেছেন। আমরা অভ্যর্থ সত্য বলে সেটাকে জানি। তাহলে ঘরেতে ঠাকুরের শ্রীপটের সামনে বসে আমরা নিভৃতে নাম করব না কেন? এবারে নামের অনেকগুলো স্বরূপ। যেমন ধরুন, নাম আমরা করছি হয়তো কেউ কর গুণে বা কেউ মালা ধরে। এবারে কর গোনা, ঠাকুর কর গুণেও দেখিয়েছেন। পুরীতে একটা ঘটনা, আমি ঘটনাতে যাব না, কিন্তু পুরীতে একজনকে নাম দেওয়ার সময় ঠাকুর কর কি করে গুনতে হয় সেটাও শিখিয়েছেন। কর গুণে নাম করুন বা মালা হাতে নিয়ে নাম করুন, আসল ব্যাপারটা কি বুঝে নিন, এর মধ্যে টেকনিক্যালিটিটা কি কোথায় আছে সেটা বুঝে নিন। আপনি ঠাকুরের মায়া সম্বন্ধে অবগত নন, আপনি কেউ ধারণা করতে পারি না তার কি মায়া। এত ভয়ানক মায়া যে সে ক্ষণে ক্ষণে আমাদেরকে ভুলিয়ে দেবে নাম, প্রতি ক্ষণে ভুলিয়ে দেবে। সেই বলছে নাম করতে, আবার সেই আপনাকে আমাকে ভুলিয়ে দিচ্ছে। তাহলে এবারে যদি আপনি মালাটা হাতে নেন, তাহলে ওই মালা আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনি নাম করছিলেন। আপনি তো ভুলেই গেছেন মশাই, আপনার তো মনেই নেই যে আপনি নাম করতে বসেছিলেন। তার মায়া আপনি চেনেন না, তার মায়া আপনার জানেন না, আপনি কি ভয়ানক দুস্তর মায়া। সুতরাং আমাদের কথা হলো যে আমরা তো সমস্ত করে এলাম, এবারে জীবনটা মনে হচ্ছে মিজারেবল হয়ে গেছে। উই প্রিটেন্ড আওয়ারসেলফ দ্যাট উই আর এনজয়িং লাইফ, বাট এন্ড অফ দ্য ডে উই নো ব্যাক অফ আওয়ার মাইন্ড দ্যাট আওয়ার লাইফ ইজ মিজারেবল। যাদের শরীরে রোগ রয়েছে, অসুখ রয়েছে এবং তার দ্বারা তারা কষ্ট পাচ্ছে, সেটা তো এক ধরনের কষ্ট। আর যাদের কিচ্ছু নেই, সমস্ত কিছু আছে, তারপরে তাদের জীবনটা ভাবুন তো, একবার জিজ্ঞেস করে দেখুন তো, শক্ত হয়ে গেছে। তারপরে কি ওই রোজ সকালবেলা ওঠা, ওই জীবনের মধ্যে কোনো পরিবর্তন নেই, অ্যাবসলিউটলি ওই এক জীবন বেঁচে যাচ্ছি। এই পরিবর্তনটা আসবে কবে? আসার জন্যেই এখানে ঠাকুর আসছেন মাঝখানে। এতদিন পর্যন্ত নেই, এতদিন পর্যন্ত ঠাকুরের প্রয়োজন হয়নি। এইবার দিস ইজ দ্য টাইম ঠাকুর এন্টার্স, যে কেন আমি এলাম তোমার জীবনের নাম নিয়ে। এইবার তো তুমি ফিরে যাও। আর কত সকালে উঠবে, কত রান্না করবে, কত সেবা করবে, কত মলে ঘুরবে, কত শপিং করবে, কত নাতি নাতনি খাওয়াবে। হঠাৎ করে একদিন যাওয়ার দিন এসে যাবে, তবে নামটা কবে করবে? তুমি ট্রান্সফরমেশনটা হবে কি করে? লাইফটা তো এইভাবে মিজারেবল থেকেই যাবে। সারা জীবন আমরা ওইভাবেই কাটিয়ে গেলাম এবং ওইভাবেই একদিন চলে যাব। আমাদের ট্রান্সফরমেশন হলো না, এই জীবনটা চলে গেল। ডে আফটার ডে আমরা নষ্ট করছি। আমাদের মনে রাখতে হবে, আমরা কেউ আনন্দে নেই। আপনি ভজন আনন্দের কথা বলছেন, কীর্তন আনন্দের কথা বলছেন, প্রসাদ আনন্দের কথা বলছেন, মিলন আনন্দের কথা বলছেন, এগুলো সাময়িক। এটা এক্ষুনি আছে, এক্ষুনি চলে যাবে। তারপর ট্রান্সফরমেশন একমাত্র কন্ডিশন
transformation, and that will happen only when you sit at a place ঠাকুরের শ্রীপটের সামনে এবং নাম করতে শুরু করুন। এবার নাম কি জিনিস ঠাকুর তার মধ্যে আবার নামের করার রাস্তা বলে দিয়েছেন। কিভাবে নাম করবে? নিঃশ্বাস নেবে, পূর্ণরূপে সারা পেট পর্যন্ত ভরে অ্যাটমসফিয়ারিক এয়ার গ্রহণ করবে, নিয়ে ওই নিঃশ্বাসটাকে ভেতরে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কষ্ট না হয়। এবারে বলছেন ধীরে ধীরে যেমন করে ডাকতে হয় কাউকে, ঠিক সেইভাবে নাম করবে, যেন কাউকে ডাকছো ধীরে ধীরে। তাড়াতাড়ি নাম করলে ঠাকুর বলছেন হাঁপাইয়া পড়বেন, ধীরে ধীরে যেন কাউকে ডাকছো। এবারে কথা হলো এর জন্য ধৈর্য চাই, এর জন্য মোবাইল পাশে থাকলে চলবে না, এর জন্যে সাংসারিক টান থাকলে চলবে না। এমন একটা সময় খুঁজে নিতে হবে যখন আপনাকে মোবাইলে কেউ ডাকবে না বা সুইচ অফ করে বসবেন, বা আপনার নাতি নাতনি ছেলে মেয়ে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এইটুকু সময় নিজের জন্য বার করতে হবে। এইবার কিভাবে নাম করছেন? ডাকছেন যেন কাউকে। এবারে ডাকতে ডাকতে ধীরে ধীরে যখন এই অভ্যাসটা করবেন, অভ্যাস যোগ যুক্তে না চেতসানান্য গামিনা পরমং পুরুষং দেবং জাতি পার্থানুচিন্তয়ন। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অভ্যাস যোগ দ্বারা তুমি আমাকে লাভ করতে পারবে। যে প্রত্যেকটা দিন একটা সময় আপনি ঠাকুরের শ্রীপটের সামনে বসে এই যে ডাকছেন ধীরে ধীরে। তারপর কি বলছেন ঠাকুর? এইগুলো শোনার দরকার আছে। আপনি সর্বদা চিন্তা করবেন যে ঝিলিক দিয়ে যেমন বিদ্যুৎ ওঠে, তেমনি আপনার স্পাইনাল কর্ড থেকে আপনি চিন্তা করবেন, এই ভাবনা করে নাম করবেন যে ঊর্ধ্বগতি হচ্ছে। একটু আগে চন্দনদা বলছিলেন না কুণ্ডলিনী জাগরণের কথা? আপনি যাই করুন আর তাই করুন, এন্ড অফ দ্য ডে ওইখানেই এসে পৌঁছবে। ওই কুণ্ডলিনী জাগরণ সেটা নির্ভীতেই সম্ভব, সেটা লোক চক্ষে সম্ভব নয়, সেটা ভিড়ের মধ্যে সম্ভব নয়। ভিড়ের মধ্যে আপনি নাম উচ্চারণ করতে পারেন, এইটুকু সম্ভব। কিন্তু এই যে প্রকৃতপক্ষে ঠাকুর যেভাবে ক্যাটাগরিক্যালি নাম করার উপায় বলে গেছেন, সেই উপায়গুলো করতে গেলে আপনাকে এক জায়গাতে বসতে হবে, আসন বিছিয়ে। উলের আসন হলে সব থেকে ভালো হয়। উলের আসনে আপনি বসে ঠাকুরের শ্রীপটের সামনে ধীরে ধীরে ডাকছেন। এই করে শুরু করুন, চোখটা বন্ধ করে হৃদয়ে শ্রীচরণ ধ্যান করে আপনি নাম করুন, এবং আপনি ধারণা করুন আপনার স্পাইনাল কর্ড দিয়ে কিছু একটা ওপরের দিকে ঝিলিক দিয়ে উঠে আসছে। এই ধারণা করুন। এইটা হচ্ছে নাম করার যে উপায়, যেটা ঠাকুর আমাদেরকে ডেসক্রাইব করে গেছেন। আমরা তো বেদবাণীতে চিঠিগুলো পড়ি, অনেক চিঠি, অনেক ভক্তদের কাছে পাঠানো চিঠি আমরা একসঙ্গে জগা খিচুড়ি পাঠিয়ে দিই। কেননা একটা চিঠি যেটা একজনকে লিখেছেন ঠাকুর, ঠাকুর তো জানতেন কাকে লিখছি। আর একটা চিঠি কিন্তু আরেকজনকে লিখেছেন, সে আরেক ব্যক্তি, তার জন্ম জন্মান্তর ঠাকুর জানেন, আমি আপনি জানি। এবারে কে কতটা কাজ করে এগিয়ে রয়েছেন, সাধন মার্গে কে কতটা এগিয়ে রয়েছেন ঠাকুর জানেন। সুতরাং ঠাকুর প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বলেছেন যে আপনি এইভাবে এগোন আর আপনি ওইভাবে এগোন, এইভাবে আলাদা আলাদা করে বলে দিয়েছে। কিন্তু আমরা যখন বইয়ে পড়ছি তখন সব মিলিয়ে পড়ছি। এবারে কথা হচ্ছে, তাহলে এখন তো ঠাকুর আপনাকে বলে দেবেন না? কেন বলে দেবেন না? এখনো বলে দেবেন। আপনি যে কোনো একটা পন্থা যেটা আপনার ভালো লাগে, আপনার স্যুট করছে, আপনার সুবিধে হচ্ছে, সহজ সমাধি, আপনার মনে হচ্ছে এইভাবে করলেই বোধহয় আমার ভালো হবে, ঠিক তেমনি ভাবে আপনি করুন। ঠাকুর অনেকগুলো পথ বলে গেছেন, অনেকগুলো ভাবে বলে গেছেন কিভাবে নাম করবেন। আর একটা হলো নাম করা অনন্যাস চিন্তয়েন স্তোমাং, যে জন আপার্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং মহাম্যহম। ঠাকুর বলছেন কোনো কিছুর প্রয়োজন হবে না যদি তুমি শুধুমাত্র আমাকে চিন্তা করো, এটাও না। সর্বদা যদি ঠাকুরকে চিন্তা করেন,
তাহলেও নাম করা হয়। অনন্য চিন্তা যদি ঠাকুরকে করতে পারি আমরা, যখন যেখানে রয়েছি ঠাকুর আমার চিন্তার মধ্যে রয়েছে, সেটাও নাম করা। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনাকে ট্রান্সফরমেশন যদি চাই, তাহলে 8 থেকে 10 ঘন্টা বসে এক স্থানে নাম করতে হবে। এছাড়া নান্য পন্থা বিদ্যতে হয়নায়, নান্য পন্থা বিদ্যতে হয়নায়, এছাড়া রাস্তা নেই। 8 থেকে 10 ঘন্টা এক স্থানে বসে নাম করলে ট্রান্সফরমেশন হয়ে যাবে। ভাবতেই পারবেন না আপনি এ কি হলো, এ কি হলো, আমি কি পাগল হলুম। এই সমস্তগুলো আমি বলছি, আপনারা ভাবেন এই লোকটা কি এই সমস্ত করেছে? না, এই লোকটা এই সমস্ত করেনি। কিন্তু এই লোকটা একজনকে দেখেছে তিলে তিলে কিভাবে করেছে, এবং করে সে ট্রান্সফর্ম হয়ে গেছে। সেইটা এই লোকটা দেখেছে। আর দেখেছে বলেই এই যে বললেন যে দিব্য চক্ষু খুলে যাবে কিছুক্ষণ আগে, আমিও ঠিক এইভাবেই দেখলাম একজনের 3 নেত্র খুলে গেল। 3 নেত্র উপলব্ধি করলো এই ঠাকুরের পটের সামনে বসে নাম করে। সুতরাং আমি সেটাকে সত্য মানব না তো কি করব? আর সত্য মানি বলেই আপনাদেরকে জানাচ্ছি, আপনাদেরকে বলছি। সুতরাং এইটুকুই আজকে আমার কথা। আপনাদের যদি এতটুকু এর থেকে কিছু পাওয়ার থাকে, যদি কিছু বুঝে থাকেন, যদি কিছু করার মনে হয় যে করা উচিত, কেননা অনেক পড়া হলো, এবারে করা হোক। অনেক পড়েছেন, এবারে করুন। এবারে একটু করুন, দেখবেন আপনি আর আপনি নেই, আপনি একটা সম্পূর্ণ অন্য মানবে পরিবর্তন হয়েছেন। দেব মানব, দেবী মানবে পরিবর্তন হয়েছে। জয় রাম। এবারে প্রসাদ গ্রহণ করুন। জয় রাম, জয় রাম, জয় রাম।